দুর্নীতিতে জড়িতদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর বৃহস্পতিবার মিরপুরে প্রথম বোর্ড সভা শেষে এমন কথা বলেন নতুন এই সভাপতি। বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। ফারুক আহমেদের নেতৃত্বে প্রথম বোর্ড সভা। নতুন সভাপতি প্রথম সভায় কি কি সিদ্ধান্ত নেন তা ছিল আগ্রহের কেন্দ্রে। 11 জন পরিচালকের অংশগ্রহণে প্রথম মিটিং থেকে এসেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মধ্যে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র বাতিল করা, বগুড়া সহ কয়েকটি মাঠকে খেলার উপযোগী করা, অনিয়ম তদন্তে অডিট ফার্ম নিয়োগ করা অন্যতম। মিটিং শেষে পরিচালকদের নিয়ে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, বিসিবিতে যে দুর্নীতি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই, বিষয়গুলো নিয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি। আমাদের ইনিশিয়াল দায়িত্ব হলো গিয়ে দুর্নীতি যে হয়েছে বা কি মাত্রা হয়েছে, কতটুকু হয়েছে, এটা ফাইন্ড আউট করা। যেই অসংলগ্নতা, যেই দুর্নীতি, যেই খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো, তার সাথে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করব। সো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না। ফারুক জানান, খেলাধুলায় সবার আগে মাঠের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ সময় কথা বলেন সাকিব ও হাতুর সিংহের বিষয়েও। অলরেডি একটা এনএসিওর আছে, ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি। আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনএসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরপর 3টি মিটিং অনুপস্থিত থাকলে পরিচালক থাকার যোগ্যতা হারাতে হয়। বেশ কয়েকজন পরিচালক আজকের মিটিং অনুপস্থিত থাকার মধ্য দিয়ে তাদের যোগ্যতা হারিয়েছেন। ফারুক আহমেদ জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য তাদের একজন এরই মধ্যে পদত্যাগ করেছেন বলে জানান তিনি। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।